ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। এবার মা বোনেরা একটু আগায় আগায়া বসেন। অনেকক্ষণ আগেই বলেছে, মা বোনেরা বলতেছে, হাই রে পুরুষেরা এত খারাপ, মদ খায়, গাঁজা খায়, মাতাল হয়ে রাস্তায় ঘুরে গুল্লির সিগারেট টানে আর বেনসন টানে। আর মেয়েরা কি করে? ওরা তো আল্লাহর ওলি, সারা রাস্তায় ঘুরে মেকআপ পরে, পাতলা জামা পরে, তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া। তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া। এই সমাজের বিচারপতি, হাইরে এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না। আমরা সবাই বলতে গেলে হুজুর ভালো লাগে না। আইলো এ কোন জামানা, নারী পর্দায় থাকে না। আইলো এ কোন জামানা, নারী পর্দায় থাকে না। রঙি সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা, রঙি সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করতে বলেছেন। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধত্ব আসার পূর্বে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো। এই যৌবন পাইয়া আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিও না। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত কি বুঝি না? নিয়ামত পেয়েও আমরা নিয়ামতের কদর করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে চোখ দুটো দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে চোখ দুটো দিয়েছেন, এরকম মানুষ আছে না নাই যার আল্লাহ রাব্বুল আলামিন চোখ দেয় নাই? এরকম আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, এক দরিদ্র ব্যক্তি ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর সাথে কথা বলতে যান। ও পয়গম্বর, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি এমন গরীব, আমি এমন দরিদ্র, আল্লাহকে একটু আপনি আমার পক্ষ হয়ে আপনি জিজ্ঞেস করবেন কিভাবে আল্লাহ আমাকে ধনী করবে, কিভাবে ধনী হওয়া যায়, এরকম আপনি একটু আল্লাহকে জিজ্ঞেস করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কথা শোনার পর রাস্তা দিয়ে যায়। ওই যে ব্যক্তি বলেছিল মুসা জামানার পয়গম্বর, আপনি যায় আমার কথা আল্লাহকে বলবেন আমি দরিদ্র। ওই ব্যক্তি হেঁটে যায়, যাইতে যাইতে পথের মধ্যে তাকায় দেখে আল্লাহর এক বান্দা, যার শরীর থেকে দুটো হাত তার শরীরের মধ্যে নাই। এরকম মানুষ আছে না নাই? একটু জবান খুলে বলেন, এরকম মানুষ আছে না নাই? এ ভাই, দুটো হাত তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন, আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছেন? এই নিয়ামত আমার দুটো হাত দিয়েছেন আল্লাহ। আপনাকে দুটো হাত আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে আমরা কেউ বলেছি নাকি, ও মালিক আপনি আমাদেরকে দুটো হাত দেন?
কেউ দুটো হাত আমরা চায়া নিছি নাকি বলেন? কেউ চায়া নেই নাই, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, তাকায় দেখেন এরকম ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে আছে যার দুটো চোখ নাই, এরকম আছে না নাই? এই নিয়ামত আল্লাহর কাছে কোনদিন আমরা চেয়ে নিয়েছি নাকি? আমরা কি বলেছিলাম নাকি মায়ের গর্ভে, ও মালিক আপনি আমাকে দুটো হাত দেন, দুটো চোখ আপনি আমাকে দেন, দুটো পা আমাকে আপনি দেন, ও মালিক? এরকম আমরা কেউ মালিকের কাছে কেউ চেয়ে নিয়েছি নাকি? কথা বলেন ঠিক কিনা? কেউ চেয়েছি নাকি? একটু জবান খুলে বলেন, কেউ চেয়েছি নাকি? আবার বলেন, কেউ চেয়েছি নাকি? এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিয়ামতের অসংখ্য আয়াত বর্ণনা করেছেন। তার মধ্যে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বলেন আল্লাহু আকবার। আপনারা শ্রোতা যারা আছেন সবাই আমার দিকে একটু তাকান। আশেপাশে মাইকালা সব কিছু করবে ঠিকঠাক রাখছে, মাশাআল্লাহ। আওয়াজ ঠিক আছে না নাই? সবাই অতিথিরা আলহামদুলিল্লাহ এসেছেন, কত সুন্দর করে এসে বসে গেছেন। প্রিয় একজন মানুষ এই যে আমার ডানে আবার বামে আছে। এ ভাই, কোথাও মনোযোগ নাই, খুব মনোযোগ, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। এ প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দুইটা। নিয়ামত কয়টা? একটু চিৎকার করে দিয়ে বলেন, নিয়ামত কয়টা? আপনাদেরকে বলেছিলাম শুরুতে আমিও কথা বলবো, আপনাদের জবান থেকেও কথা নেব। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত কয়টা? আবার বলেন, আরো জোরে। জোর হলো না? তালে তালে, একই তালে, স্লোগানে। নাই, আওয়াজ নাই। হ্যাঁ, সামনে নির্বাচন আসছে, দেখবেন আইরে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম স্লোগান দিতে দিতে আল্লাহর দেওয়া জবানটাকে, আল্লাহর দেওয়া নিয়ামত জবানটাকে এরকম ভেঙ্গে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের ভাইয়েরা আমার, আজকে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া মুখ, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া জবান যদি আল্লাহর জন্য যদি আকাশ এবং বাতাস যদি প্রকম্পিত না হয়, আমার মালিক যদি খুশি না হয়, তাহলে আপনাকে আমাকে সেদিন কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। চলবে? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। আমরা বাংলা স্বাধীন করেছি, বাংলার আমরা সন্তান, মাটির সন্তান। আমরা স্বাধীনতার পর থেকে এখানে যারা এসেছি, আমরা সবাই মুসলমান নাকি অন্য কোন ধর্মের আছে? সবাই চিৎকার করে দিয়ে বলেন, আমরা মুসলমান না অন্য কোন ধর্মের আছে? প্রিয় ভাইরা আমার, স্বাধীনতার পর থেকে
এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিদেশি প্রভুদের পা চেটেছে। আমার বাংলার সোনার বাংলার কেউ গড়েছে সবুজ বাংলা, কেউ গড়েছে সোনার বাংলা, কেউ গড়েছে ডিজিটাল বাংলা। এরকম বাংলা আমরা দেখেছি কি দেখি নাই? কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। হাতটা যখন এরকম উঠবে, আঙ্গুলটা, আপনারা ঠিক বলতে পারবেন বাবাজি? একটু বলতে পারবেন? আপনাদের এখানে গত বছর এসেছিলাম, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে পরিচিত, খুব ভালো লাগতেছে। সবাই এখানে পরিচিত যারা আছে, একটু বলেন। হ্যাঁ, আমরা এখানে যারা এসেছি সবাই আমরা পরিচিত। হ্যাঁ, এজন্য যখন হাতটা উঠবে এরকম আপনারা ঠিক বলতে পারবেন ইনশাআল্লাহ। অল্প একটু হাজি সাহেব, আর মাত্র 10-15 মিনিট শেষ করে আগালাম। আচ্ছা, তাহলে বসবেন। আপনাদেরকে পরীক্ষা করার জন্য একটু কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ, যেন পাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ, যেন পাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। নির্বাচনের আগে নেতায় বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এদের সবাই শাসন করেছে। 24-এর স্বাধীনতা বা গণঅভ্যুত্থানের পর আমাদের বাংলার মুসলমানেরা 92% মুসলমানের দেশে। সকল মুসলমানের দাবি, সে যে দলেই করুক না কেন কোনো সমস্যা নাই, তবে সবার একটাই দাবি, আমরা সব বাংলা দেখেছি, যেই ক্ষমতায় আসুক তারা একটা বার ইসলামের বাংলা দেখাবে। এটা আমাদের সকলের দাবি। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের সামনে এই যে হাজী সাহেব, হাজী মোহাম্মদ বকুল সাহেব, না ও কামরুল হাসান বকুল সাহেব, উনি একটু কথা বলবে, বারবার আবদার করতেছে। আপনারা একটু শুনেন ধৈর্য সহকারে, এরপরে আবার শেষ হয় নাই, মাত্র শুরু। কি শেষ নাকি? কি থাকবেন না ভাগবেন? দেখেছে কারা কারা ভাগবেন? ভাগবেন আপনারা? নাউজুবিল্লাহ। থাকবেন কারা কারা? লিল্লাহি